চোখের অর্ধঙ্গ মাথা ধরলে ওই গাছের দ্বারাই উপকার। একবার বাবা মার কাছে এই প্রশ্ন রাখতে পারে, এবার কারণটা কি, আমার যদি শুধু মেয়ে হয় বাবা বলে দিতে পারে। দাদু, একজন প্রকৃত শিক্ষার্থী ভালো পড়াশোনা করে কত দূর পর্যন্ত যেতে পারবে? হ্যাঁ, কি করে ভাই? একজন প্রকৃত শিক্ষার্থী, হ্যাঁ, ছাত্র অথবা ছাত্রী ভালো পড়াশোনা করে কত দূর পর্যন্ত যেতে পারবে? বাপরে বাপ, আর সীমার শেষ আছে? আমার তো আর সে স্মৃতিশক্তি নাই। পড়াশোনা ভালো করে করলে ছাত্রছাত্রীরা কত দূর পর্যন্ত যেতে পারবে? অনেক দূরে যেতে পারবে, অনেক দূরের রাস্তা। তাদের পথের তো শেষ নেই, তাদের পথের শেষ নেই। তারা নিজ ইচ্ছায় এমন একটা জায়গায় যা তারা লেকচার দান করবে, সেটাও আল্লাহর তরিকা পর্যন্ত তারা লাভ করতে পারবে, তাদের শেষ নেই। আল্লাহর তরিকা পর্যন্ত তারা লাভ করতে পারবে। যেখানে অন্যায় কাজ দেখবে সেখানে তাদের বিরুদ্ধে তারা অন্যায়ের পথে তারা যেন ধাবিত না হয়, হলে তার ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষতি হয়ে যাবে, তার ওই বিদ্যা বুদ্ধির মূল্য থাকবে না। এক্ষেত্রে পরিবারের কতটুকু দায়ভার রয়েছে? ভাই, পরিবারের ভার তো তাদের আছেই, তাদের অনেক আছে। পরিবারের একমাত্র নির্ভরও তাদের বুড়ি করে, পরিবারকে নির্ভর। আর কি কাজ করা থেকে তাদের বিরত থাকতে হবে? হ্যাঁ, যে বড় বড় চাকরি করতেছে তারা, এই যে বলতে চাও, বড় বড় তারা লেখাপড়া করে এই বেলায় রে মণিতালুদারের সল, তার নাম হলো রাজা। সে বড় চাকুরিয়া, বর্তমান সে এখন নাই, দেখলাম। সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। কম। এর কারণটা কি? তুমি আমার কাছে কারণ বুঝতেছো, আমি বুঝতেছি তুমি মোবাইল করতে। না না, না না, কথাটা ঠিক। অনেকেই তোমার মুখে কিছু ভালো কথা শোনার জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে। দাদু কিন্তু অনেক কিছু জানে, তার কাছে বললেই কিন্তু বলবে। কেন যে কম কথা আসে, পুরুষ ছেলে নিতে জানে না। কেন পারে না, কেন জানে না? তাদের অশরীর শক্তি খুব কমে গেছে, এবং তারা যে সময় যে কর্মটা করে মেয়ার দ্বারা যা পড়ে যায়, তারা ওই জিনিসটা জেনে যে কাজ করা তা জানে না। এটা হলো তত্ত্বনীয় জিনিস। ও, বুঝতে পারছি। বুঝতে পারছো? কারণ তারা যা এমন সময় পড়ে যায় মেয়েরাও জানে না, মেয়েরাও বোঝে না কোন টাইমে ছেলে কোন টাইমে মেয়ে। রাইট, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটা যদি ধরতে যায় তাহলে বাবা মার কাছে এই প্রশ্ন রাখতে পারে, এবার কারণটা কি, আমার যদি শুধু মেয়ে হয় বাবা বলে দিতে পারে। যদি জ্ঞানী বাবা মা হয়, যদি জানা থাকে, তারা বলে দিতে পারে, যেরকম আমাদের বাবা মা বলে দিচ্ছে। আচ্ছা দাদু, এই যে এই চোখের এক ধরনের যে তুমি মাঝে মাঝে একটা গাছ দিয়া চিকিৎসা করতা, সেটা কি এখন করো নিয়মিত? সেটা, হ্যাঁ, ওটা কি 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 চিকিৎসা দিন করতে পারা? ওর চোখের অর্ধঙ্গ মাথা ধরলে ওই গাছের দ্বারাই উপকার। ওর কাছে 2বার দিলি ওটা জীবন আর হবে না। অর্ধঙ্গ মাথা মানে মাথা ধরে আর কি? হ্যাঁ, মাথা ধরে। ও, তুমি তো অনেককেই দিছো দেখলাম। দিছি। আমি তো কোনোদিন একটা পয়সা নিইনি। আমি না না না, তুমি তো পয়সা ছাড়া কাজ করো। পয়সা ছাড়া কাজ করছি আমি। ওই দিছি। এখন আমি চোখে আমার সল দেয় এখন। ও, তার মানে এটা 100 কাজ করে। হ্যাঁ, আর সব যদি ওই ব্যথা হয়
তাহলে সেদিন তুলে দিলে আর তার জীবনও হবে না। সে এত মূল্যবান গাছ। ফাইন ফাইন, রাইট। তবে যদি কারোর হয়, ওই আমার সওয়াল দেয় এখন। তোমার ছেলে দেহ, যাই ভালো, অনেক ভালো লাগলো। আচ্ছা আসি ভাইয়া। আচ্ছা দাদা, যাও দেখে শুনে যাও, যে হ্যাঁ। কয়েকদিন বেঁচে আছো আমাদের শোনো, দেখে আসি না যত চাই ভাই, আল্লাহর ঘরে যে ঠিক আছে সেটা বাপ পাবো না। না না, তা তো পাওয়া যাবে না দাদু। আল্লাহ বলল তুই যেতেই ভুল করতে চাস, রাইট। আমার চলাই ভুল। যেতেই ভুল করতে চাস, কেন না যে আমার কাছে কিছু রেখে যাচ্ছিস না। সেটাই, সমাজকে কি দিয়ে যেতেছি? কিচ্ছু না, কিছু না। একটা ছেলেকে শিক্ষা দিলাম না, হ্যাঁ হ্যাঁ একটা ছেলেকে জ্ঞান দিলাম না, একটা মেয়েকে শিক্ষা দিলাম না, কি রেখে গেলাম? এটাই। তবে জেনে দেখো যে পৃথিবী সৃষ্টি যে এক আল্লাহ, তিনি ইনি যে গাছ, এটি সত্য। শক্ত সবসময়। আজ দিন সুবিধা হবো, হতে পারে রাত, এই ভোর রাতে শীত লাগে। হ্যাঁ তা না লাগে, শীত লাগবেই। ওই যে একটু বৃষ্টি হয়েছে না, জি জি জি। একটু হবে। আচ্ছা দাদু। তবে আল্লাহর উপর নির্ভর। জি জি জি।